আবু হেনা রাজ্জাকি ভাই, ইলিয়াস ভাইয়ের মানে বক্তব্য ধরেই বলি যে তিনি আসলে বলেছেন যে নির্বাচন নিয়ে শঙ্কার দুটি গ্রাউন্ড। একটি হচ্ছে কেউ কেউ নির্বাচনকে বন্ধ করার জন্য প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আরেকটি হচ্ছে উইশফুল থিঙ্কিং থেকে। আপনি এর বাইরে শঙ্কার কোনো জায়গা দেখেন কিনা? ধন্যবাদ আমার অত্যন্ত প্রিয় ইলিয়াস ভাই এবং আপনার চ্যানেল 24-এর দর্শক শ্রোতাকে। না, ইলিয়াস ভাই যে কথাটা বলছে যে নির্বাচন দরকার, নির্বাচন অবশ্যই দরকার, এটা নিয়ে কোনো ডাউট নেই। এটা নিয়ে কোনো ডাউট নাই। এই নির্বাচন কিন্তু 16 বছরও আমরা চাইছি, ওটা নিয়েও ডাউট ছিল না। আজকে এই টার্মোয়েল একটা ভাঙা 16 বছরের নির্যাতনের পর, যেখানে সব প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়ার পর জি 15-16 মাসে যেভাবে নির্বাচন করছে, এটা আমার কাছে একটা বিরল ঘটনা। অফকোর্স আমি নির্বাচন চাই, কিন্তু নির্বাচনের আগে কিছু প্রিকন্ডিশন আছে। নির্বাচন কিন্তু একমাত্র সমাধান নয়, শুধু নির্বাচন হয়ে গেলেই হবে একমাত্র সমাধান নয়। নির্বাচনের উদ্দেশ্য কি? নাম্বার 1, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, নাগরিক অধিকার ফিরিয়ে আনতে হবে। আপনি শুরু থেকে তো সেটা দেখতে হবে। আজকে যদি ইলিয়াস ভাই প্রধানমন্ত্রী হন, উনি যে দল থেকেই হোক, উনি কিন্তু তখন দলের প্রধানমন্ত্রী থাকবেন না, কিংবা একটা মন্ত্রী হইলে শুধু দলের মন্ত্রী থাকবেন না, মন্ত্রী থাকবেন গোটা দেশের 18 কোটি জনগণের। হোম মিনিস্টার একজন হয়, সে যে দলেরই হোক, মন্ত্রী হয়ে যাওয়ার পর সবার। যখন আপনি দাবি করবেন, ধরুন আমি একটা ঘটনা বলি, যে ওই যে কে মানে ডাবলু হত্যা হইল এই যে কাস্টডিতে, বিএনপির একজন স্বেচ্ছাসেবক দলের বোধ হয় না, আমি ঠিক মানে ওইটা ঢাকার বাইরে এটা, ওটা হওয়ার পর কিন্তু আমাদের বিএনপির পক্ষ থেকে মহাসচিব সাহেব সেনা প্রধানের হস্তক্ষেপ চাইছেন। আমি যৌক্তিক মনে করি, হস্তক্ষেপ চাইছেন। একজন লোক কাস্টডিতে মারা যাবে, মারা না গেলেও যদি আপনি কাস্টডিতে নিয়ে নির্যাতন করেন কিংবা অযৌক্তিকভাবে নেন, আপনি প্রতিবাদ করতে পারেন। এবং এই যে করলো এবং মারা গেল, এটা কিন্তু একটা সিনারিও যে কি অবস্থা চলছে। পাশাপাশি আমরা যদি আরেকটা জিনিস নিয়ে আসি, সুরভিকে যখন গ্রেপ্তার করা হইল এবং তাকে যখন ম্যাজিস্ট্রেট প্রডিউস করা হইল, তাকে 21 বছর লিখে দেওয়া হইল, পরে প্রমাণ হইল 17 বছর। ওই সময় এনআইডি পায় নাই, এনআইডির দরকার নাই, সে তো কলেজে পড়ে, মেট্রিক সার্টিফিকেট ছিল, নয় জন্ম নিবন্ধন ছিল, কেউ তা দেখে নাই, ম্যাজিস্ট্রেট সাহেবও দেখেন নাই, প্রশ্নটা রেজ করেন নাই। কিন্তু সেইটা নিয়ে কি কথা বলছি আমরা? এরকম বড় রাজনৈতিক দলের ব্যক্তি, উনি তো মন্ত্রী হলে সবার জন্য মন্ত্রী হবেন, সুতরাং এই কথাটা বলা উচিত ছিল। তাহলে ম্যাজিস্ট্রেট সাহেব যখন তাকে রিমান্ডে দিয়ে দিচ্ছে, আইও বলতেছে আমরা এনআইডি পাই নাই, তো পাইনি তো তামাশা না, মেট্রিক সার্টিফিকেট তো আছে, সেগুলো আপনি দেখলেন না। এটা দিকে আমি চিত্র বুঝাচ্ছি যে তাহলে আইন শৃঙ্খলাটা পক্ষপাতিত্ব কিভাবে করে কিংবা চলতেছে কিভাবে। কারণ এই গণতন্ত্রের জন্য আপনার লেভেল প্লেইং ফিল্ড ম্যান্ডেটরি। আরেকটা বিষয় আছে, অস্ত্র উদ্ধার প্রসঙ্গ। অলরেডি আমি দেখলাম একটা রিড করছে 5,000 কত অস্ত্র নাকি লুট হয়ে গেছে। তা আপনি মাঠে অস্ত্র উদ্ধার এখন পর্যন্ত কিছুই হইল না। তো অস্ত্র উদ্ধার যদি আজকে হাদি নিশ্চয়ই কোনো সরকারি লাইসেন্সদারি রিভলভারের গুলিতে মারা যাননি, মারা গেছেন একটা অবৈধ অস্ত্রের গুলিতে। তো এই অবৈধ অস্ত্র তো উদ্ধার করা জরুরি। আপনি মারা যাওয়ার পর তারে গিয়ে আমি অমুক টাওয়ার বানাই তার নামে, দ্যাট ইজ সেকেন্ডারি ইস্যু। পারছে না কেন? পারছে না মানে আপনি উদ্ধার করছেন না, কেন করছে না? এখন তো সেই প্রশ্ন, এখন যে উদ্ধার করছে না সেটা তো হচ্ছে কম পরিমাণে। আপনি আমরা তো রেটটা দেখি রে ভাই, আপনি বলছেন পরিমাণ কম না বেশি, ইম্যাটেরিয়াল কোশ্চেন। আমরা তো দেখি না, আমরা মঙ্গল গ্রহে থাকি, কি রিপোর্ট হচ্ছে? এখন বলতেন হচ্ছে না কেন? ইউনূস সাহেবকে প্রশ্ন করেন, রাজনৈতিক দলের প্রশ্ন করুক না, অস্ত্র উদ্ধার হচ্ছে না কেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত কালকেও বলেছে, ঠাকুরগাঁয়ে যখন বলেছে, এটা নিয়ে সে উদ্বেগ প্রকাশ করেছে, অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে না কেন, সরকারকে ব্যর্থও বলছে এই জায়গা থেকে। আমি ভাই, আমার প্রশ্নটা ওখানে নয়। তাহলে আপনি সরকারকে ব্যর্থ বলে আপনি একটা ব্লেম দিয়ে চলে যাচ্ছেন কেন? ইউ জাস্ট মিট হিম এন্ড আস্ক হিম, উদ্ধার হচ্ছে না কেন? তাকে বলতে হবে কি আপনি কি ওদেরকে নিষেধ করছেন, নাকি আপনি বলার পর শোনে না? এই প্রশ্ন করার অধিকার আছে। আর বাংলাদেশে ইউনূস সাহেব যে কায়দার সরকার হয়ে বসে রয়েছে, যে কেউ নিয়ে এই প্রশ্ন করতে পারে, কারণ তারা অথর্ব, সুদখোর, এনজিও সরকার, এমন কিছু নাই বলে না। সুতরাং আমি মনে করি নৈতিক দায়িত্ব যে আপনি অস্ত্র উদ্ধার করতে গিয়ে নিষেধ করছেন কিনা, কিংবা উদ্ধার করলে আপনার কথা শুনছে কিনা। আনেন না দুইটা উত্তর, কেন আনতেছেন না? এইবার আসেন,
এখন আসলে নির্বাচনের উদ্দেশ্য কি? যেহেতু নির্বাচন নিয়ে কথা হয়েছে, কেউ চায় না, এটা বোঝা যাচ্ছে। কারা চায় না আর কারা চায়? নির্বাচনের প্রধান উদ্দেশ্য কি শুধু গণতন্ত্র ফেরত? না, আর একটা বলে নাগরিক অধিকার ফিরিয়ে আনা। নাগরিক, তাহলে সব যদি আপনি মিলান তাহলে এগুলো রিলেভেন্ট। আপনার লেভেল প্লেইং ফিল্ড রিলেভেন্ট, আপনার অস্ত্র উদ্ধার রিলেভেন্ট। এটা যখন হয় নাই, তারপরও নির্বাচন মানে কি? শুধুই কি ইউনূস অপসারণ? যদি ইউনূস অপসারণই লক্ষ্য হয়, তাহলে আমি বলে দিচ্ছি আপনাকে, ইউনূস অপসারণ করতে হলে যে দলের আন্দোলনে ইউনূসের অপসারণ হবে সেই দলকে আন্দোলন করবে। কারণ আপনি যদি আন্দোলন করে অপসারণ করে দেন আর নির্বাচন না দিয়ে দুদিনে চলে যান, কথার কথা বলছি, লোকসান হবে কার? যারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে তাদের। সুতরাং আন্দোলন করে ইউনূস সাহেবকে তাড়াবে না। নির্বাচনটা জরুরি, কারণ আমি কোনোভাবে ক্ষমতায় যেতে চাই। দ্বিতীয় কথা আসেন, কেন লেভেল প্লেইং ফিল্ড নাই এবং নির্বাচনে কি হবে সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, পতিত সরকারকে যারা তাড়াইছে, সব দল ক্লেম করে তাড়াইছে, শত্রু কিন্তু শুধু এনসিপি। আমরা যে রেটে দেখতেছি, শত্রু যদি এনসিপি হয় তাহলে পতিত সরকারের অন্যতম শত্রু এনসিপি। এইবার আসেন, আপনি কি সম্প্রতি দেখছেন ওই যে আমাদের আব্দুল মোমেন সাহেবের একটা ইন্টারভিউ দিছে? আপনি যদি না থাকে দেখে নিয়েন। আচ্ছা, সেখানে সে বলছে 8 মাস সে দেশে ছিল, 8 মাস পরে সে পালাইছে, দেশ থেকে বের হয়ে গেছে। সে পরিষ্কার বলছে সরকারের তরফ থেকে সরকারের কর্মকর্তারা তাকে সাহায্য করেছে। সে 6 বার সিম পাল্টাইছে, কোন কোন জায়গায় কিভাবে ছিল, 6 বার সিম পাল্টাইছে এবং সরকারি লোকজন, প্রশাসনের লোকজন তাকে সহযোগিতা করছে। তাহলে যেই পতিত সরকারের শত্রুপক্ষ এনসিপি, সেই পতিত সরকারের লোককে এখনো প্রশাসন বাইরে বের হওয়ার সুযোগ দিচ্ছে। উনি 8 মাস পরে গেছে, মানে এখন তো 6-7 মাস আগে গেছে। তার মানে প্রশাসন এখনো এনসিপি জোটের বিরুদ্ধে।